Krishna, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Hare, Hare Ram, Hare Ram, Hare Ram, Hare Ram, Ram Ram, Ram Ram, Hare Hare, Nityananda Guru, Gurvancha, Guru, Nityananda.
আমাদের বাঙালি ভক্তদের প্রাণের প্রাণ নিতাই সুন্দর এবং বহু সুন্দর, আমরা সকলেই জানি, কিন্তু মান্যতা দিই সেখানে কিন্তু আছে। সকলে কি জানি না, সকলেই জানি বাঙালি ভক্তদের কুলের ঠাকুর, বংশের ঠাকুর নিতাই গৌর দুই ভাই, কিন্তু কেউ মান্যতা দেয়, কেউ মান্যতা দেয় না। কিন্তু আমরা জানি এই নিতাই গৌর দুই ভাই যদি না আসতো তাহলে বাঙালির ঘরে ঘরে রাধাকৃষ্ণ যুগল সেবা পৌঁছত না। এই নিতাই গৌর দুই ভাই বাঙালির ঘরে ঘরে রাধাকৃষ্ণ যুগল সেবা দিয়েছে। সেই নিতাই গৌর দুই ভাই সপার্শ্বদ হরিনাম সংকীর্তনে মাতোয়ারা। গৌরাসের মূল কারণ আপনারা সকলেই জানেন, কেননা জেলা বীরভূমের বোলপুর এমন একটা জায়গা, মাসে অন্তত 10 দিন এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক হরিনাম যজ্ঞ হয়, বিশেষ করে এই সময়টা। আর আপনারা সকলেই ওতপ্রোতভাবে হরিকথার সঙ্গে যুক্ত, হয় রামায়ণ, নয় মহাভারত, নয় গীতা, নয় ভাগবত, নয় চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, কখনো ভাগবত পাঠের সঙ্গে যুক্ত, কখনো কীর্তনের পদাবলী কীর্তনের সঙ্গে যুক্ত। কারণ এই জেলাতে পদাবলী কীর্তন হয়, ভাগবত পাঠ হয়, কিন্তু এই জেলাতে হরিনাম সংকীর্তনের প্রচারটা খুব কম। এই জেলার মানুষ সকলেই জানেন পদাবলী কীর্তনের কেউ গুণাবলী বিভিন্নভাবে ব্যাখ্যা করে থাকে, যে পদাবলী কীর্তন শুনলে কি হয়, পদাবলী কীর্তনের উপকারিতা ব্যাখ্যা হয়। কিন্তু জানবেন মানবেন কলিযুগে আমার আপনার মতো মানুষের শ্রেষ্ঠ সাধনাই হরিনাম সংকীর্তন। কলিযুগে এর উপরে কোনো সাধনা নাই, কোনো সাধনা, একদম শাস্ত্রীয় সিদ্ধান্ত। এটা আমার মন গড়া কথা। আপনি এই কথা নিয়ে যে কোনো সাধু সন্ত ব্রাহ্মণ হোক, বৈষ্ণব হোক, ভক্ত গিয়ে থাকুক, মনে থাকুক, যার কাছে বলবেন আপনি এই কথাই পাবেন যে কলিযুগের শ্রেষ্ঠ সাধনাই হচ্ছে হরিনাম সংকীর্তন। সেখানে কলিযুগের শ্রেষ্ঠ সাধনায় বলা হয়নি গীতা পাঠ, বলা হয়নি ভাগবত পাঠ, বলা হয়নি পদাবলী কীর্তনের কথা, বা 18টি পুরাণ বেদ যা আছে শাস্ত্রগ্রন্থ, কোনো পাঠের কথা বলা হয়নি। বলেছে কলিযুগে হরিনাম সংকীর্তনের মাধ্যমে একমাত্র এই সহজ উপায়ে ভগবত চরণ লাভ, যা কোনো যুগে ছিল না। না বলতো ওই শ্লোক মিথ্যা হয়ে যায়, কিন্তু শাস্ত্রে লেখা আছে হরের নাম কলু, হ্যাঁ, হরের নাম হরের নাম হরের নাম ওই ওকে বলা। কেন লিখলো এই কথাগুলো? এলে কথা তো লেখার মানে ছিল না, এই কথা তো আপনাকে মান্যতা দিতে হবে। কেন লিখলো? তিনবার বলেছে, একবার না, তিনবার বলেছে গতি নাই, গতি নাই, গতি নাই। কি ছাড়া গতি নাই? কি ছাড়া? গীতা পাঠ ছাড়া, ভাগবত পাঠ ছাড়া, এই পদাবলী কীর্তন ছাড়া, কি ছাড়া গতি নাই? মুখে বলো। অতএব আমিও একজন পদাবলী কীর্তনিয়া, চুক্তিবদ্ধ হয়ে পদাবলী কীর্তনই করি, বৈষ্ণব মহাজনীর পদ পদাবলী গাই, শ্লোকের বিশ্লেষণ করি, ব্যাখ্যা করি। আমি একজন পদাবলী কীর্তনিয়া হয়ে আপনাদেরকে জানাচ্ছি, যাই কিছু আমরা করি না কেন করি, কি বক্তা কি শ্রোতা, হরিনাম আশ্রয় করতে হবে। হরিনাম ছাড়া কলিযুগে কোনো গতি নাই। হরিনাম আপনাকে জপ করতেই হবে, সে যেভাবেই হোক, করগুণে হোক, মালায় হোক, হাতে তালি দিয়ে হোক, বসে পাচে মিলে বসে হোক, যেভাবে হোক হরিনাম আপনাকে আশ্রয় করতে হবে। যার জন্য তো আমার কথা যে
মনে রাখবেন আমার কথার যে একটা যুক্তি আছে তার জ্বলন্ত প্রমাণ। আজকে তাকিয়ে দেখুন পাশ্চাত্য দেশের মানুষ, তারা কিছু করুক চাই না করুক, তারা ঠাকুর ঘরে কতক্ষণ সময় কাটে সেখানে জিজ্ঞাসাবাদের চিহ্ন থাকতে পারে, কিন্তু তারা নামের মালা বুকে নিয়ে অহরহ নাম জপ করছে। তারা সার বুঝে গেছে কলিযুগে মনুষ্য দেহ পেয়েছে, এই দেহের সার্থকতা যদি হরিনাম আশ্রয় করি, হরিনাম ছাড়া গতি নাই। তাই আমি সকলের কাছে একটা বিনীত অনুরোধ রাখবো, আপনার পদাবলী কীর্তন শুরু, বহু বক্তা এসেছে এখন জগতে নিত্য নতুন, পদাবলী কীর্তন শুরু, কিন্তু জানবেন হরিনাম আপনাকে জপ করতে হবে যেভাবে হোক। হ্যাঁ, রান্না করতে করতে করা যায়, চলতে চলতে করা যায়, ছাদে পায়চারি করার সময় করা যায়। হরিনাম করার জন্য কোনো বিধিনিষেধ দেখা নেই। হ্যাঁ, যে বসে করতে হবে, দাঁড়িয়ে করা যাবে না, হ্যাঁ, চলন্ত অবস্থায় করা যাবে না, অশুদ্ধ অবস্থায় করা যাবে না, বাসি মুখে করা যাবে না, বাসি বিছানায় করা যাবে না, এইসব কোনো নিয়ম কানুন নেই। বা মাছ মাংস খেয়ে করা যাবে না, এসব কথা কোথাও দেখা নেই। অনেকে ভাবে যে মাছ মাংস খেয়ে হরিনাম করতে পারি, হ্যাঁ পারে। হরিনাম করে দেখুন না, হরিনাম করতে করতে হরিনামই আপনাকে ভেতরে জাগাবে আমার খাওয়া উচিত উচিত না। এই হচ্ছে হরিনামের মহিমা। অনেকে ভাবে শুদ্ধ হয়েছে হরিনাম করবো, ভুল। আপনি হরিনাম শুদ্ধ হয়ে এসে কি হরিনাম করবেন? হরিনাম আপনাকে শুদ্ধ করবে। এই কথাগুলোর মান্যতা দিতে হবে। এইগুলো হচ্ছে সাধন ভজনের কথা। এগুলো কিন্তু কীর্তনের অপ্রাসঙ্গিক আলোচনা নয়, এগুলো প্রাসঙ্গিকতা আছে। এগুলো হচ্ছে ভজন সাধনের কথা। হরিনাম করতে হবে, হরিনাম ছাড়া কলিযুগে কোনো গতি না। আপনি সাধুদের জীবনের কথা বলুন, আমি আমার কথা বাদ দিই। আমি তো একজন সাধারণ মানুষ, চুক্তিবদ্ধ বক্তা হয়ে যেখানে দাঁড়াই সেখানে সব কথা বলি, চুক্তি ছাড়া তো কথা বলি না। সাধু সন্ত বৈষ্ণব এদের জীবনী কথা বলুন, প্রত্যেকের জীবনী কথার মধ্যেই পাবেন তোমরা নাম জপ করো, তোমরা নাম করো। কাকে বলছে? আমাকে বলছে, আপনাকে বলছে। কারণ সংসারী জীবের একমাত্র সম্বল হচ্ছে হরিনাম। হরিনাম ছাড়া কৃষ্ণ তাৎপর্য লাভ হবে না, এই সিদ্ধান্ত ভাগবত আছে। শ্রী শুভমণি ভাষা শুনে বসে বলেছেন যে কলিযুগে মানুষ যদি উচ্চস্বরে হরিনাম করতে পারে তাহলে কি হবে? তার সর্ববন্ধন মুক্ত হবে, আর সর্ববন্ধন মুক্ত হয়ে সে শ্রীকৃষ্ণ পাদ পদ্ম লাভ। অর্থাৎ এই ভাগবতের সিদ্ধান্তকে মর্যাদা দিয়ে প্রচার করবে, এই কথার উপরে ভিত্তি করে একজন সন্ন্যাসী একটি গান রচনা করেছিলেন। গানটি সবাই শুনুন, কি বলছে? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি হরিনাম হরিনাম হরিনাম। পথ চলিতে
নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি আস্থা ছেড়ে হরিনাম প্রতি বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি আশা ছেড়ে হরিনাম। তুমি নাম হো তুমি নাম হো হরিনাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তাহলে হরিনামের কোনো বিধি নিষেধ নেই। এটা করা যাবে না, ওটা করা যাবে না, এইভাবে করা যাবে না, ওইভাবে করা যাবে না। তাহলে কিভাবে হরিনাম করবো সেই কথাটা সন্ন্যাসী গানে লিখে দিলেন। এই সন্ন্যাসীর নাম হচ্ছে পূজ্যপাদ শিবানন্দ গিরি মহারাজ। গানটি সবাই মন দিয়ে শুনুন কি লিখেছে। ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে ভাসিয়া কাহো হরিনাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে আসিয়া রাখো হরিনাম। ভাবে ভাসিয়া ভাবে ভাসিয়া প্রেমে ভাসিয়া কাহো হরিনাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে আসিয়া রাখো হরিনাম। তুমি নাম হো হরিনাম, তুমি নাম হো হরিনাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তাহলে হরিনাম করবার জন্য কি দরকার, কি প্রয়োজন? ভাবের প্রয়োজন। যার জন্য লিখে দিয়েছে ভবে আসিয়া ভাবে ভাসিয়া। আর যখন হরিনাম করবে তখন আমাকে আপনাকে বলছেন আপনারা যখন হরিনাম করবেন প্রেমে মেতে করবেন। হ্যাঁ, যত হরিনাম করবেন তত কি হবে? কৃষ্ণের প্রতি ভালোবাসা যায়। হরিনামের কি উপকারিতা? এক কথায় হরিনামের উপকারিতা হচ্ছে হরিনাম করলে কৃষ্ণের প্রতি ভালোবাসা যায়। এটা হচ্ছে মুখ্য কারণ। হরিনামে পাপ নাশ, হরিনামে অশুভ শক্তি নাশ, এগুলো আনুষঙ্গিক কারণ। হরিনাম যত আমি আপনি করবো, এখানে বক্তা তাকেও করতে হবে। না করলে এই কীর্তন করাটা নিছক নাটক। এটা জেনে রাখুন, যে বক্তা কীর্তন করে ভালো ভালো শ্লোকের বিশ্লেষণ করে অথচ হরিনাম জপ করে না, জানেন ওটা নিছক নাটক, ওটা অভিনয়। এই কলিযুগ হচ্ছে হরিনামের যুগ। আপনি ঠাকুর ঘরে সারাক্ষণ কাটিয়ে যে উপকারিতা, আমি চলতি ভাষাটা ব্যবহার করি, যে ফল আপনি যদি 5 মিনিট ভক্তিতে হরিনাম করেন ওই একই ফল। অতএব আমি হরিনামের উপরে জোর দিচ্ছি এই কীর্তন থেকে। এই কীর্তন থেকে সকলের কাছে বার্তা পৌঁছে দিতে চাইছি, পাশ্চাত্য দেশের মানুষের মতো আমাদের হরিনাম আশ্রয় করতে হবে। আমরা হরিনাম করি বটে, ওই করার মানে কিছুক্ষণ করলাম, কিন্তু বেশিরভাগ আকর্ষণটা পদাবলী কীর্তন, বেশি আকর্ষণ ভাগবত পাঠ, বেশি আকর্ষণ গীতা পাঠ, চণ্ডী পাঠ। হ্যাঁ না, এই যুগটা হরিনামের যুগ। এখানে যজ্ঞ কর্মাদি হয়তো করলে আপত্তি নাই, করা যায়, করলে এটা আপনার নিজস্ব মনের শান্তি। আপনি একটু শান্তি পেলেন, আমি একটা যজ্ঞ করে উঠলাম, এই যজ্ঞের কোনো ফল নাই, কারণ এটা যজ্ঞের যুগ নয়। এই যুগে যে নিয়ম আছে সেই নিয়মটাকে আপনাকে, ডিসিপ্লিনটাকে মানতে হয়। এই যুগের নিয়মই হচ্ছে উচ্চস্বরে কৃষ্ণ কীর্তন। হ্যাঁ, তাই আজকে প্রাণের প্রাণ বহু সুন্দর। এবার আমরা মূল কথায় যাই। প্রাণের প্রাণ বহু সুন্দর সাঙ্গ পার্ব নিয়ে শিকল করতালের ধরিতে হরিনাম করছিলেন। হরিনাম করতে করতে কি হলো না, যেই আকাশবাণী তাকিয়েছে দেখছে ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকার রাত্রি দেখেই প্রাণের প্রাণ বহু সুন্দর
থাকতে পারলেন না। তার ভিতরে একটা ভাব এসে গেল। কি ভাব? না ব্রজেতে আনুমানিক ৫,৫০০ বছর আগে নিধুবনে এইরকম অমাবস্যা রাত্রিতে কৃষ্ণ কালী হয়েছিল। সেই লীলা তার স্মরণ মানে মহাপ্রভু সুন্দর যদি লীলাগুলো স্মরণ না করতেন আজকে আমার বা আপনার কারণই লীলা স্মরণ হতো না। মহাপ্রভু বহু সুন্দর আসার মূল কারণই হচ্ছে নিজে লীলারস আস্বাদন করে আমার মতো অধম বা অধমাকে আস্বাদন করাইতে তার আবির্ভাব। এটা হচ্ছে মূল কারণ। তারপর আনুষঙ্গিক কারণ আছে, জীব উদ্ধার, পাষণ্ড উদ্ধার, যেভাবে বলি না কেন, কিন্তু মূল কারণ কিন্তু এটাই। তাই প্রাণের প্রাণ বহু সুন্দর হরিনাম নিয়ে কালী মন্দির প্রাঙ্গণে এলেন। প্রণমিনা হে মাগো তুমি জগৎ ধারিণী মা, প্রণমিয়া মাগে মাগো মাগো তুমি জগৎ ধারিণী। প্রণমিনা হে মাগো তুমি জগৎ ধারিণী মা, তুমি সৃষ্টি স্থিতি করি অপ্রলয় ধারিণী। আমরা যারা শক্তির উপাসনা করি মানে কালী পূজা করি, আমরা সকলেই জানি মানে শাস্ত্র আমাদেরকে শিক্ষা দিয়েছে কালী কালী মহাকালী। মহাকালের শক্তি মূর্তি হলো কালী, অর্থাৎ যা কিছু কালে ছিল আছে এবং থাকবে সবই আমার মহাকালীতে বিরাজমান। কিন্তু মায়ের এই রূপটি দর্শন করে আমরা অনেক সময় ভীতি প্রকাশ করি, সকলে না। যারা ভক্তি রসে ডুবে গেছে তারা ভয় পায় না। যারা ভক্তিবিহীন শুধু চোখের দেখা দেখে ভগবত তত্ত্ব, যে চোখ দিয়ে যেমন জড়জগতে সবকিছু দেখে তেমনি ভগবানকে দেখতে গেলে এই চোখ দিয়েই দেখে। হ্যাঁ, যেমন তাদের ক্ষেত্রেও তাই, গুরুবর্গদের ক্ষেত্রেও তাই। যা দেখে আধ্যাত্মিক পথে মানে অপার্থিব জগতে তারা ভাবে পার্থিব জগতে যেমন চোখ দিয়ে দেখতে এখানেও চোখ না। ভালো করে লক্ষ্য করবেন, যারা ভক্তি রসে ডুবে গেছে তারা যখন ভগবত দর্শন করে তারা বিগ্রহের সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে দেয়। বিগ্রহের সামনে, অথচ চোখ খুলে দেখছে না। কেন না? এই চোখ বন্ধ করে ওই যে বিগ্রহ, ওই বিগ্রহকে মানুষে নিয়ে এলো, মানুষে এনে চোখ বন্ধ করে ভাবানো করে দর্শন। আবার এই দর্শন করবার আগে নিয়মটা কি? আগে নিজের যে গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে সেই গুরুদেবের শ্রী চরণ দুখানি আগে চোখ বন্ধ করে ভাবনার মধ্যে দর্শন করে নিল। দর্শন করে যদি দেখতে পায় এই চোখ গুরুপাদ দর্শন করলো, করে তারপর চোখটা খুলে দিল। এটা হচ্ছে শাস্ত্র বিধি অনুসারে দর্শন। কিন্তু এত কিছু তো আমরা মানি না। আমরা বেশিরভাগ মানুষ মন্দিরের সামনে দাঁড়ালাম, এই দর্শন করলাম, প্রণাম করলাম না। যারা এইসব কথাগুলো মেনে চলে এগুলো বলে ডিসিপ্লিন। হ্যাঁ, শাস্ত্রবিধি অনুসারে দর্শন করলে আগে গুরুপাদ দর্শন করতে হবে, তারপর ভগবানের যা রূপ আছে এখানে। যদি শিব হয় শিবকে দর্শন করবো, যদি কালী হয় কালীকে দেখবো, যদি রাধাকৃষ্ণ যুগল হয় রাধাকৃষ্ণ যুগল দেখবো, যদি হৃদয় গুরু যুগল হয় হৃদয় গুরু যুগল দেখবো। আগে গুরুপাদ মানে আশ্রয়, তারপর বিষয়। এটাই তো আমরা জানি যারা ভয় পায় তাদেরকে আমরা কি বলবো? যে আপনি ভয় পাচ্ছেন কেন মা কালীকে দেখে? বলে বিধ্বংসী রূপ, বিধ্বংসী রূপ দেখে আমি ভয় পেয়ে যাচ্ছি। বলছে আপনি কি জানেন, শাস্ত্র আমাকে বলছে, আপনি কি জানেন এই বিধ্বংসী রূপের ভেতরেই আছে অমৃতত্বের আস্বাদন? বলে কি করে সম্ভব? বলে একটু দৃষ্টান্তের দ্বারা বুঝে নিন। দৃষ্টান্তটি কেমন? বলছে বীজ ধ্বংসে যেমন বৃক্ষের জন্ম। আপনি কি জানতেন এই ছোট্ট বীজের মধ্যে এত বড় বৃক্ষ ছিল? জানতেন? তা বলছে বীজ ধ্বংস হয়ে বৃক্ষের জন্ম। বাল্য ধ্বংসে যেমন যৌবনের উদয়, তেমনি মৃত্যুর মধ্য দিয়ে অমৃতত্বের আশা। এই সেই জগৎ জননীতা। এই মায়ের অন্তরে যদি বুক ভরা ভালোবাসা বা প্রেম, যে ভাষায় বলি না কেন, যদি না থাকবে তাহলে কেন সাধকেরা তার কাছে প্রেম ভিক্ষা করে? এসো মা পাগলা কালী রয়ে মা প্রেমের ডালি, এসো মা পাগলা কালী রয়ে মা প্রেমের ডালি, এসো মা পাগলা কালী রয়ে
চোখের কালি এসো মা পাগলা কালী হয়ে মা প্রেমের নালী এবার জগদলে বিলায় দাও নব জন্ম জমে বিদায় দাও ও মা ভবানী ও মা ভবানী বিষ্ণের শিবানী অমৃতদায়িনী হে শিবানী অমৃতদায়িনী ও মা ভবানী ও জগদলে বিলায় দাও জগদলে বিলায় দাও বাঙালি ভক্তদের কাছে যিনি কালী, যিনি দুর্গা, যিনি চণ্ডী, তিনি হলেন ব্রজবাসীদের কাছে অষ্টভুজা যোগমায়া কাত্যায়নী। গতকাল আমরা বলেছিলাম না, দুর্যোগের কারণবশত আমাদের কীর্তন স্থগিত হয়ে যায়। হ্যাঁ, পুনরায় আবার আজকে আমরা ভক্তি ভরে সবাই সভাতে এসেছি, বক্তাও এসেছে, শ্রোতাও এসেছে, উভয়ই আমরা আস্বাদন করছি। মনে রাখবেন, এই সেই যোগমায়া কাত্যায়নী, যিনি হলেন স্বয়ং কালী। হ্যাঁ, রূপে ভিন্ন, আকৃতিতে ভিন্ন, কিন্তু স্বরূপেতে এক। তা যদি না হয় তাহলে কেন মহাজনী পদে লিখলেন বৃন্দাবনে অধিষ্ঠাত্রী তুমি যোগমায়া বাড়িতে পাই গোপী পেল কৃষ্ণ পদছায়া বৃন্দাবনে অধিষ্ঠাত্রী মাগো তুমি কালী দর্শন করব। কিভাবে করব? আমরা কালী দর্শন করব একজন সিদ্ধ মহাত্মানের শ্রীমুখের কথায়। সেই সিদ্ধ মহাত্মাকে, সেই সিদ্ধ মহাত্মান হলেন আমার পূর্বজন্মের সুকৃতির ফলে। এই জন্মে নয়, পূর্বজন্মে, গত জন্ম হয়তো মানুষ হয়ে এসেছি না, এসে হয়তো কিছু ভালো কাজ করেছি। সেই ভালো কাজের ফল কি? এই জন্মে আবার যখন ভগবত কৃপায় ভূমিষ্ঠ যখন পেলাম, পিতামাতাকে অবলম্বন করে ভূমিষ্ঠ হলাম, তখন আমি আমার সদ্গুরু চরণাশ্রয় করলাম। সদ্গুরু, সৎ না, খণ্ডত্ব না, সৎ, দয়ময়, তার মানে ভজনীয়, যিনি সাধন ভজন নিত্য করে। মনে রাখবেন, গুরুবৃত্তি এখন অনেকে করে, নিজেই ভজন সাধন করে না, অথচ সে দীক্ষা দিয়ে বেড়ায়। এগুলো ঠিক না, এগুলো অপরাধ। গুরুদেবকে গুরুদেবের আচরণ করতে হবে। হরে কৃষ্ণ। এই ধারাটা আগে ছিল, এখন কিন্তু বর্তমানে এখন যারা গুরুবৃত্তি করে খুব একদম সব দিক থেকে ঠিক, কোনো সমালোচনা করা যাবে না। এখন যারা গুরুবৃত্তি করে, তার সে নিজে যেমন সাধন ভজন করে, তার যারা দাস দাসী হয় বা সেবক সেবিকা হয়, যেভাবে বলি না কেন, শিষ্য শিষ্যা হয়, তাদেরকেও ভজনের পথে নিয়ে যায়। আমি যেমন জব করবো, তোমাকেও বাড়িতে বসে জব করতে হবে। তুমি কখনো ভেবো না সে আগেকার দিন নেই যে গুরুদেব বাড়িতে বসে জব করে দেবে, আমার হয়ে যাবে, আর আমি বাতাসে গান এড়িয়ে বেড়াবো, বলছি ও পথ হবে না। এখন গুরুদেবকেও ভজন করতে হয়, সেবককেও ভজন করতে হয়। কারণ কথাটা খাঁটি কথা, ভজন সাধনটা হলো যার যার ধাপটা। ভজন সাধন কখনো ভাতের হাঁড়ির সঙ্গে এক করলে হবে না। ভাতের হাঁড়ির ভাত প্রত্যেক বাড়িতে একই ধারা, একজনেই রাধে আর 20 জনা পাত পাত। এই কথাগুলো কিন্তু আমার গুরুদেবের কথা, ডক্টর মহারাম ব্রহ্মচারী আমাকে এইভাবে বুঝিয়েছেন। বলে শোনো, সাধন ভজনটা যার যার তাত্তা, এটা ভাতের হাঁড়ির সঙ্গে এক করে দিও না। এই ভজন সাধন যে করবে তার হবে। তুমি করলে তোমার স্ত্রী করলে স্ত্রী, ছেলে করলে ছেলে, মেয়ে করলে মেয়ে, মা করলে মায়ে, বাবা করলে বাবা, প্রত্যেকের আলাদা আলাদা। ওই আমি স্বামী হয়ে করে দিলাম, স্বামী হয়ে গেল, অসম্ভব।
এই পথ নিজেকে নিজে পরিষ্কার করতে হবে। যাই হোক, সেই মহাত্মা আমার ভাগ্য বলে তার চরণাশ্রিত হতে পেরেছি। দেখবেন এখন অনেক প্রত্যেক কীর্তনিয়ায় আমার গুরুদেবের কথা বলে, ডক্টর মহানানন্দ ব্রহ্মচারী। যখনই দেখবেন এই নামটা বলবে তখনই জানবেন আমার গুরুদেবের নামটাই বলছে, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। বিধবতা, অগাধ পাণ্ডিত্য ছিল, তেমনি ছিল বৈষ্ণবতা। আপনার জেলা বীরভূমের মানুষ অনেকেই তাকে চেনেন না। হ্যাঁ, তা আমি এখানে গুরুদেবের কথা বলতে আসিনি, তা পরিচয় করিয়ে দেওয়ার জন্য বা জানানোর জন্য বলতে আসিনি। আমার এই পরমারাধ্য গুরুদেবের কথা জানতে গেলে আমি শুধু একটা সূত্র ধরিয়ে দিই। আপনাদের এখন বাড়িতে বাড়িতে বড় ফোন আছে, ফোন সেট বড় আছে। হ্যাঁ, তা ওই বাড়িতে গিয়ে শুধু বলবে